আজানের সময় ভুলও 5টি কাজ করবেন না। মনে রাখবেন, আজান চলাকালীন এই 5টি কাজ যদি আপনি করেন তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন আপনি হবেন। এমনকি গুনাহ তো হবেই, পাশাপাশি রয়েছে বিভিন্ন জিনেরাও আপনাকে আক্রমণ করতে পারে। অসংখ্য হাদিস তো আছেই, পাশাপাশি আমাদের কাছে যে সকল জিনের রুগীরা আসে, আমরা অনেক রুগী এমন পেয়েছি যে আজানের সময় এই 5টি ভুল করার কারণে তাদের এই সমস্যাটুকু হয়েছে। জিন তার ফিউচারটাকে ধ্বংস করে দিয়েছে। জিন তার পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক যত জায়গা আছে এমন কোনো জায়গা নেই যেখানে আক্রমণ করা নাই। শুধুমাত্র ভুল করছে কি আজানের সময় এই 5টি ভুল। মনে রাখবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে, হাদিস থেকে আপনাকে বলছি, আজান চলাকালীন এই 5টি ভুল কখনো আপনি করবেন না। আজান চলাকালীন এই 5টি ভুল, আজান চলে কয় মিনিট লাগে? 2 মিনিট। এই 2টি মিনিট এই কাজটি থেকে বিরত থাকলে ইনশাল্লাহ জীবনে এত কঠিন বিপদের দিন, কঠিন সমস্যা, কঠিন যত কিছু আছে এগুলো হবে না। এক কথা, সহজ কথা যদি বলি, জীবনে যদি আপনি আযাব গজবের সম্মুখীন হতে চান তাহলে আজানের সময় 5টি ভুল করবেন। যদি বলেন যে না আমার জীবনে আযাব আসুক, গজব আসুক, অনেকে আছে না আল্লাহ আমার আযাব দাও, গজব দাও, তো যারা বলেন যে আল্লাহ আমার আযাব দাও, গজব দাও, তাদের জন্য এই 5টি কাজ। আর যারা বলেন না আমার জীবনটাকে আমি আযাব দিয়ে, গজব দিয়ে, অশান্তি দিয়ে ভরপুর করতে চাই না, আমার জীবনটা সুন্দর হোক, শান্তিময় হোক, সুখীময় হোক, তাদের জন্য এই 5টি কাজ কখনো করবেন না। 1 নাম্বার, আজান চলাকালীন কখনো কখনো কথা বলা যাবে না। মনে রাখবেন, আজান চলাকালীন যত বক্তৃতা হোক, যত লেকচার হোক, যত ভাষণ হোক না কেন, যত কিছু হোক, এটা সঙ্গে সঙ্গে অফ। যদি কোরআন তেলাওয়াত হয়ে থাকে আজান চলাকালীন অফ করে দিতে হবে। যদি ইসলামিক কোনো লেকচারও হয়ে থাকে আজানের সময় অফ করে দিতে হবে। যত জায়গায় আছে আজান চলাকালীন কথা বলা যাবে না। এবং মনে রাখবেন, আজান চলাকালীন কথা বলার কারণে আপনি তো গুনাহগার হচ্ছেনই, পাশাপাশি আপনি কিন্তু আপনার অভিজ্ঞতাও আছে। আমি একটু সহজ করে বলে আপনি বুঝতে পারবেন। যখন আজান চলে তখন আপনি খেয়াল করেছেন হয়তো যে অনেক কুকুররা কি করে চিল্লাপাল্লা করে দৌড়াদৌড়ি করে, তাই না? এই যে দৌড়াদৌড়ি করে কারণ কি জানেন? কারণ যখন আজান চলে তখন শয়তানেরা পাগল হয়ে ছোটাছুটি করে, তখন জিনেরা ছোটাছুটি করে। এই যে জিনেরা আর শয়তানেরা ছোটাছুটি করে তখন আপনি কথা বলেন। এখন জিন দেখলো আরে সে একটা মানুষ হইয়া আজানের এই যে শব্দ, আজানের যে আওয়াজ, তার তো কোনো সমস্যা না, তখন জিন তাদেরকে আক্রমণ করে। বুঝতে পারছেন? এই আজানের যে তীব্রতা, আজানের যে কষ্ট, আজানের যে সুর, শয়তানের জন্য তা আগুন। শয়তানরা সহ্য করতে পারে না এই শব্দটা। এই তখন এই সকল জিন শয়তানেরা মানুষের উপর আক্রমণ করে ফেলে। মনে রাখবেন, আজান চলাকালীন যত গুরুত্বপূর্ণ লেকচার হোক না কেন, কথা হোক না কেন, আল্লাহর হস্তে এটাকে একদম অফ রাখতে হবে। না হয় আপনি কিন্তু জিনের আক্রমণের সম্মুখীন তো হবেনই, পাশাপাশি বোনাস হচ্ছে গুনাহ। 2 নাম্বার হচ্ছে আজান চলাকালীন অবস্থায় গান বাজনা এগুলো শোনা যাবে না। অনেকে আমরা কি করি যে ভিডিওর যে সাউন্ড সিস্টেম অফ করে দেই, কিন্তু ভিডিও দেখতে থাকে। নো, এটা করা যাবে না, এটা করা যাবে না। আজান চলাকালীন এই সকল ভিডিও, গান বাজনা টোটালি অফ করে দিবেন। 1 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট আজান। এই 1.5 মিনিট আজান যদি আপনি একজন মানুষ হয়ে, মুসলিম হয়ে আল্লাহর নামটুকু শ্রবণ করতে আপনার অসুবিধা হয়, এর চাইতে রবের সাথে নিমুখ আমার কি হতে পারে? নামাজ তো আপনি সময় আদায় করেনও না, এবং আপনাকে মসজিদ থেকে আহ্বান করা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তারপর আপনি আপনার রবের সাথে নিমুখ হারামি করেন। এই 1 মিনিট 1.5 মিনিটের শব্দ যদি আপনি না শুনতে পারেন, জবাব যদি না দিতে পারেন, এর চাইতে রবের সাথে নাফরমানি, এর চাইতে রবের সাথে নিমুখ হারামির আর কি হতে পারে? এর চাইতে রবের সাথে আর কি হতে পারে? আপনার রবকে আপনাকে দেয় নাই? আপনার রবকে আপনাকে দেয় নাই? খাওয়ায় না, পড়ায় না, অক্সিজেন দেয় না? এত কিছু দেওয়ার পর রবের সাথে এত বড় নাফরমানি করার আগে আপনার দিলটাকে একবার কেঁপে ওঠে না? একবার কি আপনি চিন্তা করেন না? একবার কি ভাবেন না? আশা করি আপনি আজান চলাকালীন কখনো আজকের পর থেকে এ সকল গান বাজনা এবং ভিডিও যা রয়েছে দেখবেন না। তবে আপনার জন্য একটা সুখবর হচ্ছে, যারা এরপরও দেখবেন, আমার ভিডিওটা দেখার পরও যারা আজান চলাকালীন দূর হুজুরা কত কথা বলে, এত কথা শোনার সময় আছে, যারা এই কথা বিশ্বাস করে
এরপরও গান শুনবেন আজানের সময়, টিভি দেখবেন, তাদের জন্য সুখবর হচ্ছে আপনাকে অদৃশ্য জিনেরা ওই সময় আদর করবে, আক্রমণ করবে, আপনার সংসার, আপনার কেরিয়ার, আপনার ফিউচার 12টা বাজিয়ে দিবে, ধ্বংস করে দিবে। এক কথায় জীবনটাকে আযাব আর গজব দিয়ে সাজিয়ে দিবে। কোভিড-19 করোনা ভাইরাস কি আক্রমণ করছে, ওই সকল খবির জিনেরা তার চাইতে বড় আক্রমণ আপনাকে করবে, মনে রাখেন। 3 নাম্বার হচ্ছে আজান চলাকালীন অবস্থায় হাসি ঠাট্টা করা যাবে না, গল্প করা যাবে না। আমি আবারও বলছি, আজান চলাকালীন অবস্থায় কোনো গল্প করবেন না, কোরআন তেলাওয়াত অফ রাখবেন। আজান চলাকালীন আজান হচ্ছে তখন আপনি আর গল্প করবেন না, যত সুন্দর গল্প হোক না কেন। এবং ওই সময় কোনো হাসাহাসি করা যাবে না। হঠাৎ করে আপনি একটা জায়গায় আসছেন, আপনার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন, সবাই হাসিয়া একদম কি করতেছে, হাসাহাসি করতেছে, ওই টাইমেও আজান চলতেছে উস্কুত। আপনি ইশারা দেখাবেন, মুখে বলবেন না হে সবাই চুপ করে, এটা বলা দরকার নাই, ইশারা বোঝাবেন। ওই সময় আপনার হাসি ঠাট্টাকে অফ করে দিবেন। মনে রাখবেন, ওই সময় যদি হাসি ঠাট্টা করেন তাহলে জিন কিন্তু ওই সময় আপনাকে আক্রমণ করতে পারে এবং আপনার মুখের ভিতর দিয়ে পেরে যেতে পারে। একবার পেটে গেলে লাইফ ধ্বংস, জীবন ধ্বংস। আমাদের মতো রুকিয়া সেন্টারের কাছে আসবেন, আমাদেরকে টাকা দিবেন আর আমরা খাবো, আমাদের পেটটা আরও বড় হবে। যদি মনে করেন যে আপনার টাকা পয়সা বেশি হয়ে গেছে, আমাদের মতো রুকিয়া সেন্টারে যাবেন, টাকা দিবেন, আমাদেরকে দিবেন, চিকিৎসা নেবেন, তাহলে আপনার জন্য ভাই আল্লাহর হস্তে বেশি করে হাসি তামাশা করবেন। 4 নম্বর হচ্ছে আজানের অবস্থায়, আজান চলাকালীন অবস্থায় যখন আজান হয়ে যাবে অলসতা করে বসে থাকা। আরে আজান তো হয়েছে, দূর নামাজ পড়বো, নো, আজান হয়েছে। আপনি পুরুষ হয়ে থাকলে মসজিদে গিয়ে সলাৎ পড়ার চেষ্টা করবেন। ওই ব্যবস্থা, ওই সিস্টেম না থাকলে আপনি যেখানে আছেন সলাৎ পড়ার চেষ্টা করেন। ওই অলসতা করে শুয়ে থাকা, বসে থাকা, আড্ডা দেওয়া, গল্প করা ইত্যাদিগুলো থেকে বিরত থাকবেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে দেখছেন। মনে রাখবেন 2 কাঁধে 2 জন বডিগার্ড, ইউটিউবার, ক্যামেরাম্যান। যেই ক্যামেরা দিয়ে আমি এখন কথা বলছি কত সুন্দর এইচডি, তাই না? দেখা যায় আপনি দেখছেন। ঠিক এর চাইতে মারাত্মক 2 ক্যামেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 2 কাঁধে ফিট করে দিয়েছে। যে সকল ফেরেশতারা অল টাইম 24 ঘন্টা আমার পজিটিভ, আমার নেগেটিভ, আমার ভালো, আমার খারাপ, মন্দ সব কিছুকে ভিডিও করতেছে। কিয়ামতের দিন লাইভ ভিডিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাবে। সেই দিন যদি নিজেকে আপনি পাপী মুক্ত, ওই দিন যদি আপনাকে নিজেকে আল্লাহর সামনে একজন আপনি ধার্মিক, আল্লাহ বলা, আল্লাহবাদী, আল্লাহ বিশ্বাসী, মুত্তাকিন, মুমিন এমন বান্দা যদি বানাতে চান, তাহলে অবশ্যই আজানের পরে অলসতা করে বসে থাকবেন না, শুয়ে থাকবেন না, আড্ডা দিবেন না। 5 নাম্বার হচ্ছে আজান চলাকালীন অবস্থায়, আজানের সময় আজানের সঙ্গে সঙ্গে আপনি জবাব দিবেন। জবাব দেয় কিভাবে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলতেছে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকে আমরা এই সময় চুমু খাই, অনেক দলিল দেয়, কিন্তু আসলে আমি আমার জায়গা থেকে বলছি আমি এমন দলিল পাই নাই। আমার যে সকল ওস্তাদরা আছে তারাও বলেছে তারা এমন দলিল পায় নাই। তারপরে যদি আপনাকে কোনো আলেম বলে থাকে, হয়তো উনি পেয়েছেন, আপনি চাইলে করতে পারেন। আজানের সময় চুমু খাওয়ার প্রয়োজন নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, এখানে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই সহি দলিল। এরপরে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আবার আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেওয়া শেষ, এভাবে আপনি কি করবেন, আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়া শেষ, এবার আপনি 3 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আজানের কি দেন, দোয়া পড়েন। আশা করি বুঝতে পারছেন। মনে রাখবেন, আবার আমি রিপিট করছি, আজান চলাকালীন এই 5টি ভুল কখনো করবেন না। যদি করেন আল্লাহর আযাব আর গজব নেমে আসবে, পাশাপাশি জিনেরও আপনাকে আক্রমণ করবে। 1 নাম্বার, আজান চলাকালীন কথা বলা যাবে না। 2 নাম্বার, আজান চলাকালীন গান বাজনা, এরপরে টিভি দেখা, মোবাইল দেখা, এগুলো অফ রাখবেন। 3 নাম্বার, আজান চলাকালীন হাসাহাসি করা যাবে না।
4 নম্বর হচ্ছে আজানের সময় অলসতা করে শুয়ে থাকা যাবে না, বসে থাকা যাবে না, সালাত পড়ার চেষ্টা করা। 5 নম্বর হচ্ছে আজানের সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে আজানের জবাব দেওয়া। এই 5টি বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন, আজানের সময় দৈনিক প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মাধ্যমে মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে 5 বার আল্লাহর ঘরের দিকে আহ্বান করেন। এই 5 বারে যদি আমরা আজানের সময়টুকুকে 2 মিনিট করে মাত্র 10 মিনিট ধরি, এই 10টা মিনিট সময় আপনার কি হয় না? আপনি কি চুপ থাকতে পারবেন না? আপনি কি একটু সেফ থাকতে পারবেন না? যদি এরপরও আপনি এই ভুলগুলো করে ফেলেন, তাহলে আমি আপনাকে বলছি, আপনি যদি ভুলগুলো করে ফেলেন, আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। আমি অনেক রুগী দেখেছি যে সকল রুগীরা আজানের সময় জিনের আক্রমণ করেছে। আমি এমন রুগী দেখেছি মাগরিবের সময় ছেলেরা, ইয়াং তরুণ, বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে, কিন্তু আজানের সময় কি করে আড্ডা দেয়, গল্প দেয়, যার ফলে ওরা জিন আক্রমণ করে। ওর মেডিকেলে যে যে একটা ছাত্র ছিল, মেডিকেল যে পড়াশোনা ধ্বংস করে দিয়েছে। কি ডাক্তার হবে? ওরা জিনেরা একদম নিজে একদম ডাক্তার বানিয়ে দিয়েছে। এই যে সমস্যাগুলো হয় আপনার কিছু ভুলের কারণে, হাদিস না মানার কারণে, কিছু জিনিসকে আপনি মূল্যায়ন না করার কারণে। সুতরাং নিজের জীবনকে যদি আলোকিতময়, সুন্দরময়, শান্তিময় বানাতে চান, এই মারাত্মক 5টি ভুল কখনো, কোনো দিন, কোনো সময় করা যাবে না।